বেগের সমীকরণ, অর্থাৎ একটি বস্তু অন্য একটা বস্তুর সাথে যদি সংঘর্ষে লিপ্ত হয়, যে কোনো একটা আদিবেগ নিয়ে চলবে, ভর থাকবে, এরপরে সংঘর্ষের পরে তাদের দুইটা বস্তুর শেষ বেগ কত হবে, কিভাবে আমরা বের করব, সেই সমীকরণটা অর্থাৎ বেগের সমীকরণটা আমরা নির্ণয় করছি। আমরা জানি ভরবেগের সংরক্ষণশীলতার নীতি অনুযায়ী আমরা জানি ভরবেগের সংরক্ষণশীলতার গাণিতিক প্রতিবেদন ছিল m1 u1 প্লাস m2 u2, অর্থাৎ সংঘর্ষের পূর্বে আদি ভরবেগ হবে সংঘর্ষের পরে শেষ ভরবেগের সমান। এখান থেকে আমরা একটা কাজ করে নিই যে m1 যুক্ত রাশিটাকে একদিকে নেই, m1 u1 প্লাস হলো m, এখান থেকে m1 যুক্ত রাশি, তার মানে রাইট সাইড থেকে m1 v1 নিব মাইনাস m1 v1 ইকুয়াল m2 যুক্ত রাশি এক জায়গায় রাখবো, m2 v2 মাইনাস হলো m2 u2, এটাকে আমরা একটা সমীকরণ দিয়ে দেব। এবং ভরবেগের গতিশক্তির ক্ষেত্রে যে সমীকরণটা ছিল, গতিশক্তির ক্ষেত্রে যে সংরক্ষণশীলতার সমীকরণটা ছিল সেটা আমরা জানি, সেটা ছিল হাফ m1 u1 স্কয়ার প্লাস হাফ m2 u2 স্কয়ার ইকুয়াল হাফ m1 v1 স্কয়ার প্লাস হলো হাফ m2 v2 স্কয়ার। দুই পাশ থেকে যদি আমরা হাফ কমন নিয়ে নেই তাহলে হবে m1 u1 স্কয়ার প্লাস হলো m2 u2 স্কয়ার ইকুয়াল হাফ ইন্টু m1 v1 স্কয়ার প্লাস হলো m2 v2 স্কয়ার। ওই পাশ থেকে আমরা হাফ বাদ দিয়ে দেব এবং একইভাবে আমরা m1 যুক্ত রাশিটাকে এক জায়গায় রাখি, তাহলে m1 u1 স্কয়ার মাইনাস m1 v1 স্কয়ার ইকুয়াল m2 v2 স্কয়ার মাইনাস হলো m2 u2 স্কয়ার। উপর থেকে আমরা একটা কাজ করে নিই, এই সমীকরণটাকে আমরা যদি এখান থেকে m1 কমন নিতে পারি তাহলে ভালো হয়, u1 মাইনাস v1 ইকুয়াল m2 ইন্টু v2 মাইনাস হলো u2, এটাকে আমরা এক নং সমীকরণ দিয়ে রাখলাম। এখন এই জায়গা থেকে একটা কাজ করতে পারি, আমরা m1 কমন নিব এবং এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রে ফেলবো, তার মানে u1 প্লাস হলো v1 ইন্টু u1 মাইনাস v1। রাইট সাইডে একইভাবে আমরা m2 কমন নিব, m2 কমন নিয়ে v2 প্লাস হলো u2 ইন্টু v2 মাইনাস হলো u2, এটাকে আমরা 2 নং সমীকরণ দিব। এবারে আমরা যদি 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দিয়ে ভাগ করে দেই তাহলে যেটা আমি এখান থেকে আমরা v1 এবং v2 এর একটা মান বের করে রাখতে পারবো, u1 মাইনাস v1। এখানে এই যে 2 নং সমীকরণের লেফট সাইডকে 1 নং সমীকরণের লেফট সাইড দ্বারা ভাগ করব, m1 ইন্টু u1 মাইনাস v1, এইটা কেটে দিব, এইটা কেটে দিব। রাইট সাইডে একইভাবে আমরা 2 নং সমীকরণের রাইট সাইডকে 1 নং সমীকরণের রাইট সাইড দ্বারা ভাগ করে দেব, m2 এখানে হলো v2 প্লাস হলো u2 v2 মাইনাস u2, একইভাবে m2 ইন্টু v2 মাইনাস u2, আমরা এটা কেটে দিব, এটা কেটে দিব। তাহলে বাম পাশে থাকে u1 প্লাস v1 ইকুয়াল রাইট সাইডে থাকবে v2 প্লাস u2। এখন আমরা এখান থেকে দুইটা সমীকরণ নেব, v1 একটা সমীকরণ নিই, v1 ইজ ইকুয়াল টু হবে u1 টা রাইট সাইডে গেলে মাইনাস হয়ে যাবে, তার মানে v2 প্লাস হলো u2 মাইনাস হলো u1, এটাকে আমরা একটা সমীকরণ দেব, এটা 3 নং সমীকরণ। এইখান থেকে আমরা আরেকটা কাজ করতে পারি, যদি v2 এর মান বের করি, v2 কে যদি রাইট সাইডে রাখি তাহলে এটা লেফট সাইডে যাবে, তাহলে লেফট সাইডে গেলে এই প্লাসটা মাইনাস হবে, তার মানে আমরা এটা যদি একটু ঘুরে লিখি v2 ইজ ইকুয়াল টু হবে কি u1 প্লাস v1 মাইনাস হলো u2, এটাকে আমরা আরেকটা সমীকরণ দেব। এবারে
এই যে ভি1 এর মানটা, ভি1 এর মান পেলাম ভি2 প্লাস ইউ2 মাইনাস হলো ইউ1, এবং ভি2 এর মান পেলাম ইউ1 প্লাস ভি1 মাইনাস হলো ইউ2। যখন ভি1 এর মান বের করব তখন এই 1 নং সমীকরণে আমরা ভি2 এর মান বের করব। এখন একটা কাজ করি, বসাবো আর কি। আমরা 1 নং সমীকরণে ভি2 এর মান বসাই, অর্থাৎ ভি2 এর মান 1 নং এ বসাই, 1 নং এ বসাই। তাহলে 1 নং সমীকরণে কি আছে? 1 নং সমীকরণের বাম পক্ষ m1 ইন্টু u1 মাইনাস v1, ডান পক্ষ কি আছে? এই m2 ইন্টু v2 এর মান দেয়া আছে u1 প্লাস v1 মাইনাস হলো u2, এবং এখানে আরেকটা মাইনাস u2 আছে, এই যে মাইনাস u2। তো বাম পাশে আমরা গুণ করে দিলাম m1 u1 মাইনাস m1 v1, রাইট সাইডে এইখানে একটা কাজ করা যাবে, মাইনাস 2u2 হবে, এক্ষেত্রে আমরা m2 দ্বারা গুণ করব, m2 u1 প্লাস হলো m2 v1 মাইনাস 2 m2 u2। তো একইভাবে আমরা এখন একটা কাজ করব, যেহেতু আমরা ভি এর মান বের করব, ভি যুক্ত রাশিকে সবগুলোকে আমরা ডান দিকে নিয়ে যাই আর আদার্স মানগুলোকে সব বাম দিকে নিয়ে আসি। তার মানে ভি যুক্ত রাশিকে যদি নিয়ে যাই তাহলে এটাকে বাম দিক থেকে ডান দিকে নিলে প্লাস m1 v1 প্লাস হলো m2 v1। তো এই দিকে এখন এটাকে বাম দিকে নিয়ে আসলে যেটা হবে, এখানে একটা আমরা কাজ করতে পারি, এটাকে বাম দিকে নিয়ে আসলে m1 u1 এটা মাইনাস হয়ে যাবে, m2 u1 আর এটা প্লাস হবে, প্লাস 2 m2 u2। রাইট সাইড থেকে আমরা একটা v1 কমন নিতে পারি, তাহলে হবে m1 প্লাস হলো m2। লেফট সাইডে যেটা হবে, আমরা একটা u1 কমন নিতে পারি, যদি u1 কমন নেই তাহলে যেটা হবে m1 মাইনাস m2, এখানে প্লাস 2 ইন্টু m2 u2। তো ফাইনালি আমরা এটাকে লিখতে পারি v1 ইকুয়াল, এইটা গুণ আছে, অন্য সাইডে গেলে ভাগ হবে, তাহলে এটা এরকম করে লিখব, m1 মাইনাস m2 ইন্টু হলো u1 প্লাস হলো 2 ইন্টু m2 u2 ভাগ হলো m1 প্লাস m2। অর্থাৎ দুইটা বস্তু যদি সংঘর্ষে লিপ্ত হয়, সংঘর্ষের পরে তাহলে প্রথম বস্তুটির বেগ কত হবে, এই সমীকরণ দিয়ে আমরা সহজে বের করতে পারবো। আরেকটা টেকনিক্যালি আমরা মনে রাখবো, যখন v1 বলবে তখন m1 মাইনাস m2 হবে, এখানে হবে u1 আর প্লাস 2 ইন্টু m2 u2 হবে। আর যখন v2 করব তখন এইখানে জাস্ট m2 মাইনাস m1, এখানে হবে u2 আর এখানে 2 ইন্টু m1 u1, জাস্ট মনে রাখতে হবে। আর নিচে m1 প্লাস m2, এটা অলমোস্ট কমন। এরপরে আমরা আবার যদি v1 এর মান 1 নং এ ব্যবহার করি, তাহলে আমরা এখান থেকে v2 এর মান পাবো। তার মানে m1 ইন্টু u1, আমরা v1 এর যে মানটা ছিল সে মানটাকে আমরা মাইনাস সাইন দিয়ে গুণ করে দেব। মাইনাস সাইন দিয়ে যদি গুণ করে দিই তাহলে যেটা হবে মাইনাস v2 মাইনাস u2 প্লাস হলো u1 আর রাইট সাইডে আমাদের যা আছে লিখব m2 ইন্টু v2 মাইনাস হলো u2। সবগুলো আমরা এখন যদি যোগ বিয়োগ করতে চেষ্টা করি, এখান থেকে u1 হলো দুইটা, একাত্রে গুণ করবে m1 m1 u1 মাইনাস m1 v2 মাইনাস m1 u2, রাইট সাইডে m2 v2 মাইনাস m2 u2। এখন আমরা এখান থেকে
একটা কাজ করব, v1 যুক্ত রাশিটাকে মানে এখানে v2 যুক্ত রাশিটাকে একদিকে নিয়ে যাব। যদি নিয়ে যাই, এখানে যেটা থাকবে 2m1 u1, আর এইখান থেকে যদি আমরা ইউ যুক্ত রাশিটাকে বাম দিকে নিয়ে আসি, m2 u2, আর এইখানে থাকে মাইনাস m1 u2, আর এইখান থেকে v2 যুক্ত রাশিকে আমরা ডান দিকে নিয়ে যাবো, অর্থাৎ সবগুলো v2 কে ডান দিকে নেব। এখানে একটা v2 আছে, তাহলে এখানে হবে m2 v2 প্লাস, এই মাইনাসটা প্লাস হবে m1 v2। রাইট সাইড থেকে যদি আমরা v2 কমন নিই তাহলে হবে m1 প্লাস m2। এখন আমরা এখানে একটা কাজ করতে পারি, এই জায়গা থেকে আমরা একটা u2 কমন নিতে পারি। কমন নিয়ে লিখতে পারি এরকম করে, m2 মাইনাস m1 ইন্টু হলো u2 প্লাস, এইটাকে এখন এখানে রাখবো 2 ইন্টু m1 u1। তো ফাইনালি আমরা লিখতে পারি v2 ইকুয়াল, এটা ভাগ হয়ে যাবে, এটা গুণ আছে, অন্য সাইডে গেলে ভাগ হয়ে যাবে। তার মানে কি হবে, m2 মাইনাস m1 ইন্টু u2 প্লাস 2 ইন্টু m1 u1 ভাগ হলো m1 প্লাস m2। ঐতিহাসিক সমীকরণ, এটা দিয়ে সহজেই দুইটা গাড়ি যদি মুখোমুখি সংঘর্ষ হয়, একটা হালকা গাড়ি একটা ভারী গাড়ি, তাহলে হালকা গাড়ি ক্ষতিগ্রস্ত হবে না ভারী গাড়ি ক্ষতিগ্রস্ত হবে? অর্থাৎ দুইটা গাড়ি যদি মুখোমুখি সংঘর্ষ হয় তাহলে কোন গাড়িটি বেশি ক্ষতিগ্রস্ত হবে, এই সমীকরণের মাধ্যমে সহজে আমরা বের করতে পারি। তো আমরা বেগের সমীকরণটা একটু ভালো করে দেখব, অর্থাৎ এটা খুব অনেক কাজে লাগবে এই অধ্যায়ে।